কিন্তু জেনে রাখো, ঠিক আছে, আয়নাগর না এখানে, ফাজিবাদ না এখানে, কোনো রাজনীতির আলোচনা এখানে চলবে না। আপনি কি বক্তব্য দিচ্ছেন এখানে? রাজনীতির কোন অনলি ওয়াজ, কোন রাজনীতির বক্তব্য এখানে দেবেন না। সেটা কিসের রাজনীতি না, তবে আয়নাগরের কথা কেন বললেন? ফাজিবাদ কেন বললেন? চিত্রটা তুলে ধরলাম। নো, এটা চিত্র, আমি তো বললাম নো, নো, এভাবে তো বলা সিস্টেম না। এখানে আলেমরা আছে। যে থাক, আমি আপনাকে নিষেধ করলাম কোন রাজনৈতিক কথা যদি বলতে হয় আপনাকে আমি। এটা কেমন বিষয়? একজন আলেম বলবে। আমি তর্ক করেন না, আমার সাথে তর্ক করেন না, আমি তর্ক পছন্দ করি না। আর খতিব সাহেব, আমি ওরকম বক্তব্য শুনলে ওনাদের কাছ থেকে আপনি নাম আনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন, একজন আলেমের সম্মান আছে। না, তারপরে আমি বলতেছি আমার ওয়াজে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। আমি দেখতেছি বললাম তো। সরকার ওনার রক্ষা দেন। ওয়াজ করতেছি তো, ওয়াজ করতেছি, ঠিক আছে, আপনি কি করছেন? দেখেন 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 দেখেন, ওনার নাম কি? হ্যাঁ, হাসান ভাই। আচ্ছা, শোনেন, না না না, আচ্ছা বন্ধ বন্ধ বন্ধ। ভাই শুনেন 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 শুনেন, চেষ্টা শুনুন। আচ্ছা দেখেন ভাই, ভুইয়া ভাই, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বলছি, ঠিক আছে? এখানে কোন রাজনৈতিক নেতা আছে? নেতা আছে? নেতা নাই। আচ্ছা, আমি কি কাউকে ডাইরেক্ট বলছি? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার ভুইয়া ভাই আপনার বলতে আছে? ঠিক আছে, আপনি আমার কথা বলতে। আচ্ছা।